আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে হাতের সেমাই পিঠা কিংবা চুই পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই পিঠাটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। হাতের সেমাই পিঠা কিংবা চুই পিঠা বানানোর জন্য আমি এখানে রাইস পাউডার নিয়েছি 1 কাপ সেমাই এর জন্য আমি ফ্রেশ কোকোনাট নিয়েছি 550 গ্রাম ফ্রেশ মিল্ক নিয়েছি। একটা তেজপাতাটা দুভাগ করে রেখে দিয়েছি, 2টো দারচিনি, খেজুরের গুড় এবং চিনিটা আমি 1.5 কাপ নিয়েছি। এখন চলুন কীভাবে প্রথমে পিঠাটার ডোটা বানাতে হবে, তারপর বাকি উপকরণ কিভাবে আমি তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের সেমাই পিঠা কিংবা চুই পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে 550 গ্রামের মতো মিল্কটা দিয়ে দিচ্ছি। তারপর এটাতে 2টো তেজপাতা এবং 2 পিস দারচিনি আমি দিয়ে দিচ্ছি। দুধটা গরম হওয়ার পর আমি এগুলো তুলে ফেলে দেবো। একটা চুলায় আমি দুধটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবং একটা চুলায় এখন আমি 200 গ্রামের মতো গরম পানি দিয়ে দিয়েছি, যেটাতে আমি খেজুরের গুড়টাকে গলিয়ে নেব। কারণ সরাসরি দুধের মধ্যে খেজুরের গুড়টা দিলে অনেক সময় দুধটা পুরানো থাকে এবং দুধটা তখন ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি প্রথমে গুড়টাকে একটু গলিয়ে নেব। এই দেখুন। আর খেজুরের গুড়ের মিষ্টির পরিমাণটা পিঠায় আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মিষ্টিটা দিয়ে দেবেন। আমি দুধে চিনিটাও অ্যাড করব, কারণ গুড়ের এবং চিনির মিষ্টির পরিমাণটা একসাথে দিলে এর টেস্টটা খুব ভালো আসে। হাতের সেমাই পিঠা কিংবা চুই পিঠা বানানোর জন্য আমি আরেকটা হাঁড়িতে আমি 200 গ্রাম মতো পানি দিয়ে দিয়েছি এবং পানিটা ফুটে উঠেছে। এখন আমি এটাতে যে রাইস পাউডারটা রেখে দিয়েছি সেটা অ্যাড করে নিচ্ছি। এই দেখুন, পানির মধ্যে চালের গুঁড়ির পাউডার এবং পানির পরিমাণটা একটু কম বেশি হলে তখন আপনারা পানি কিংবা চালের গুঁড়িটা অ্যাড করে নেবেন। দেখুন, আমার দুটো পরিমাণেই এক সমান ছিল, তাই আর এক্সট্রা চালের গুঁড়িটা দিতে হয় নাই। কারণ আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা ডো বানাবো। আমি যে গুড়টা দিয়েছিলাম পানির মধ্যে, এই দেখুন মোটামুটি গুড়টা গলে যাচ্ছে। তারপর আমি গুড়টাকে এবং গুড়ের যে পানিটা সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, কারণ সরাসরি গরম খেজুরের গুড়ের পানিটা আমি দুধের মধ্যে দেব না। দুধটা বয়েল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে নিয়েছি 1.5 কাপ চিনি দিয়ে দুধটাকে নিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইডে। এবং আরেকটা চুলায় দেখুন, আমি যে খেজুরের গুড়টা গলানোর জন্য দিয়েছিলাম সেটাও গলে গেছে। এখন দুধ এবং খেজুরের গুঁড়ো এটা দুটোই ঠান্ডা হবে, সেই পাকে আমি চুই পিঠার ডোটা বানিয়ে পিঠাটা রেডি করে নেব, যেটা হাতের সেমাই। আমি চুই পিঠা কিংবা হাতের সেমাই পিঠা বানানোর জন্য যে গুঁড়িটা চুলায় আমি কাই করে নিয়েছিলাম সেটা এখন ময়ান করে ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর পর এই ডোটা দিয়ে আমি হাতের সেমাইটা রেডি করব। আর এটা ডোটা ভালো হলে সেমাই খুব সুন্দর হবে। এই দেখুন, আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে কীভাবে হাতের সেমাইটা বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা এর মধ্যে যেটাতে আমরা রুটি বানাই সেটার মধ্যে এরকম করে অল্প অল্প একটু নিয়ে করলে হাতের সেমাইটা এরকম হয়ে যায়। এই দেখুন, তারপর সেইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো হাতের সেমাই যেগুলো আমি চুই পিঠার মতো বানিয়েছি, এই দেখুন আমি লাস্ট যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বানিয়ে দেখে দিয়েছি। প্রথমে হাতে একটা ডো নিয়ে এখন লম্বা রশি মতো বানিয়ে নেবেন। তারপর এগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পাট করে নেবেন।
যে সাইজে আপনারা বানান। হাত দিয়ে এগুলো বানাতে অনেক সময় লাগে, বাসায় 2-3 জন মানুষ হলে খুব তাড়াতাড়ি বানানো যায়। এই দেখুন, তারপর খুব বেশি করতে হয় না, হাত দিয়ে জাস্ট রুটি বেলা খাটের মধ্যে এরকম করে নিলেই হয়ে যায়। এই দেখুন, সেইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে এগুলো রাখার পর উপরে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, যাতে সবগুলো একসাথে জট বেঁধে না যায়। এই দেখুন, এই সেমাই পিঠা খেতে খুবই মজা। এটা খেজুরের গুড় দিয়ে আজকে আমি রান্না করব। এটা সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় খুব সহজেই ঝটপট এই হাতের সেমাই পিঠাটা বানানো যায়। এখন আমি এগুলোকে কীভাবে চুলায় রান্না করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো হাতের সেমাই এই দেখুন আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। আমি দুধে যে তেজপাতা এবং দারচিনি দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। এখন জাস্ট অল্প একটু হাফ টিস্পুনের মতো এলাচি পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দুধের মধ্যে একটা গ্রান আসার জন্য এলাচি। চাইলে আপনারা গোটা এলাচিও দিতে পারবেন, যেটা পরে তুলে ফেলে দেবেন। এই দেখুন, এখন আমি এটার মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে আস্তে আস্তে দিতে হবে, নাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখুন, অল্প কিছু চালের গুঁড়ো দিয়ে অনেক বেশি হাতের সেমাই যেটা বানানো যায়, খুব বেশি টান লাগে না। এই দেখুন, আমি অল্প অল্প করে এগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে গরম দুধে যাওয়ার পর এগুলো খুব সহজেই হয়ে যায়। এই দেখুন, আমি প্লেটের মধ্যে যে একটু অল্প অল্প ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, যাতে এগুলো একসাথে জমাট বেঁধে না যায়। এই দেখুন, এখন আমি দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালোভাবে পিঠাটা হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা উল্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দুধটা দেখুন ফুটে উঠেছে উপরে। 10 মিনিট খুব ভালো করে এটা আমি রান্না হওয়ার পর এটাতে খেজুরের গুড়, যেটা আমি চুলোয় গলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে, সেটা এবং কোকোনাটটা অ্যাড করে নেব। এখন খুব ভালো করে এই পিঠাটা এখন বয়েল হবে। 10 মিনিটের পিঠাটা আমি খুব ভালো করে জাল দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে। এখন আমি খেজুরের যে পানিটা গুলিয়ে নিয়েছিলাম সেটাটা পিঠার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এই দেখুন, আমি চামচ দিয়ে খুব বেশি পিঠাটা নাড়তেছি না, যাতে সেমাইটা ভেঙে যায়। এখন আমি এটার মধ্যে কোকোনাটটাও অ্যাড করে নিচ্ছি। এই দেখুন, ফ্রেশ কোকোনাট। নারকেলটা দিলে এটা খেতে আরও খুব বেশি টেস্টি হয়। এই দেখুন, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে। তারপর একটু উপরে দুধটা ফুটে ওঠার পর আমি সেমাইটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। হাতের সেমাই পিঠাটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটির মধ্যে এগুলো নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর সেমাইয়ের কালারটা এসেছে, খেতেও খুবই মজা। হাতের সেমাই পিঠা এবং চুই পিঠার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়েছি, দেখতে খুবই সুন্দর, খেতেও খুবই মজাদার এই সেমাই পিঠার রেসিপি। এই দেখুন, একটাও যা। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।